ঘরে গিয়ে মহারানী ভুট্টাগুলো ছুঁচে, তোমরাই শুনতে পাবে। দেখো ওই যে আওয়াজ হচ্ছে ফসফস করে। এই মেয়েটার জন্য কি আমার কোনো বিড়া আছে? দেখেছো, আমি ঠিক ধরেছি কখন কোন আওয়াজটা কিসে হচ্ছে। ওই যে মানে আমাদের ইসে একজন বলতো যে আওয়াজ শুনলে কি করে বোঝো কে কি করছে। হ্যাঁ, তাদের অনেক পুরনো অনেক সংসার করতে করতে আওয়াজ শুনে বোঝা যায় যে কে কি করছে। দেখো সকালবেলা দিদি যখন স্কুলে গেছি, স্কুলে দিয়ে এসে আসার পথে দেখলাম ভুট্টাওয়ালা আসছে। তা ওই জন্য একটা ভুট্টা মানে একটা না একটা দুটো তিনটে ভুট্টা নিয়ে নিলাম। আর ভুট্টাগুলো অনেক অনেক সস্তা ছিল। কোথায় ওটা রেখেছো? কোথায়? ওটা বাবাকে ছাড়াতে দিস। ওইটাতে পোকা না, তার জন্য ফেলে দিস। তো দেখো ভুট্টাগুলো ছাড়িয়েছে। এবার ভুট্টাগুলো কি করবে তুমি? বেকার বেকার ছাড়াবো, শক্ত হয়ে যাবে। তুমি ভাত খাওনি, ভাত না খেলে তোমার কোনো কিছু ভুট্টা কিছু খাওয়া হবে না। ভাত খাওয়ার জন্য আমি অনেকক্ষণ তোমার এই গ্যাস, খবরদার গ্যাসে হাত দেবে না, নষ্ট হতে রইল। ভাত খাওয়ার জন্য অনেক ডেকেছি তোমাকে, তুমি আসোনি। এইরকম অত্যাচার করে। এখন প্রচুর প্রচুর দুষ্টুমি করতে শিখে গেছে, মানে এত দুষ্টুমি শিখে গেছে ধারণার বাইরে। যত যেন বড় হচ্ছে তত যেন আমাকে জ্বালাচ্ছে বেশি করে। আর এই খোসাগুলো এক জায়গায় দেখো, এই চারিদিকে এই যে নোংরাগুলো পড়লো, এবার পরিষ্কার কে করবে? ওখানেও রেখেছো। আর পারি না আমি, আমার ভালো লাগে না। এবার তুমি ভাত খাবে না, এই ভুট্টা সিদ্ধ খাবে? তো বোঝো অবস্থা। এখন আমি ওর জন্য ভুট্টা সিদ্ধ করতে যাব, ভাবো তবে। ভুট্টা বসাবো, সেই জন্য দেখো গ্যাস জ্বালিয়ে। দিদি দেখো বাইরে থেকে তাকিয়ে দেখো, ওটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প? দেখো দেখো, ওই দেখো নড়ছে। ভূমিকম্প হচ্ছে। তা দেখো জল বসিয়ে দিলাম। এবার ভুট্টাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তা গোটা গোটা দেবো না, অনেকটা বড় জায়গা লাগবে, ওই জন্য মাছটা দিয়ে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে দিলাম। এবার এখানে একটু নুন দেবো। একটু নুন না দিলে স্বাদ লাগবে না। এখানটায় বসছি। এটা কি হচ্ছে? সিদ্ধ। সিদ্ধ কখন বলো? আমারটা পোড়াতে পোড়া খেতে পারবে না, যে দাঁত নড়ছে না, এই দাঁতগুলো সব খুলে বেরিয়ে আসবে। যখন কামড়াতে যাবে তখন খেতে পারবে না। সিদ্ধ করে দিলে নরম নরম হবে। ওই যে একদিনকে খেয়েছিলে না গুজরাটে, কত টেস্ট লাগছিল, ওই রকম লাগবে। ওই গুজরাটে দেখেছিলাম ভেঙে যাবে না। হ্যাঁ, তো চলো তুমি এখান থেকে সরো। তুমি কখন পড়ে যাবে? এটা নড়া লাগলে পড়ে যাবে, মুশকিল, একটা বিপদ হবে। চেয়ার নিয়ে চলে এসেছো। আসো আসো আসো। কি হলো কি? তুমি এখানে উঠে বসে রয়েছো কেন? এত টকটক করে ফুটছে। নামো নামো আগে। একটা বিপদ হতে বেশিক্ষণ লাগে না, ভালো লাগে না আমার। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ভুট্টা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আবার এইদিকে আসছে এই মেয়েটা, না কোনদিন একটা বিপদ ঘটাবে, খুব বিরক্ত করে। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো এক এক করে। এবার এই ছুরিটার মধ্যে জলটা ছড়িয়ে নিই। চট করে জল ছড়ানো হয়ে গেলে ঝুড়িতে দিয়ে দিলাম। এইবার ভুট্টা সিদ্ধগুলো নামিয়ে নিলাম। দাঁড়িয়ে রয়েছে, দেখো কত সুন্দর দাঁড়িয়ে গেছে নিজে নিজে। ভুট্টা সিদ্ধ কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগে। চলো, গরম না? না না ঠান্ডা। সঙ্গে সঙ্গে বলে তাই জন্য সাবধান কিন্তু। না কি গরম। ও কি গরম। গরম কি ভালো গন্ধ। ভালো গন্ধ নাকি? তো দেখো আমাদের ভুট্টা সিদ্ধ, গন্ধ শুকছে। ওর এত ভালো লেগেছে ভুট্টাটা, দেখো ও গন্ধ শুকছে এসে, গন্ধ শুকছে। ভুট্টাগুলো দিদি সব দাঁড় করিয়ে রেখেছে। এবার আমরা এখন ভুট্টাটা তোমাদের দেখাচ্ছি। দেখো আর তোমাদের কেমন লাগে সিদ্ধ ভুট্টা? গরম আছে দিদি, তাও খেতে পাচ্ছে। দেখো এবার আমিও খেয়ে দেখাচ্ছি তোমাদের। হেভি লাগে কিন্তু। চলো আবার দেখা হবে, টাটা। পুরো ডিম পোচের মতো খেতে।
আর তোমাদের কার কার সিদ্ধ ভুট্টা ভালো লাগে কমেন্টে জানাবো, আর যাদের যাদের পোড়া ভুট্টা ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে।